আপনার স্ত্রীর বয়স যদি 23 থেকে 40-এর মধ্যে হয় তাহলে ভিডিওটি আপনার জন্য। প্লিজ অনুরোধ রইল আপনারা মন দিয়ে শুনুন, অনেক উপকারে আসবে। এক শিক্ষক তার ছাত্রদের জিজ্ঞাসা করলেন, রেগে গেলে আমরা চিৎকার করি কেন? ছাত্র বলল, কারণ আমরা তখন আমাদের শান্ত ভাব ধরে রাখতে পারি না। শিক্ষক বললেন, বুঝলাম, কিন্তু আমরা চিৎকার করি কেন? যদিও বা দেখি দুজন খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে। ছাত্ররা উত্তর দিতে পারল না। শিক্ষক বললেন, যখন দুজন ব্যক্তি একে অপরের ওপর রেগে যান তখন তাদের হৃদয়ের দূরত্ব বৃদ্ধি পায়। সেই দূরত্ব কভার করার জন্য তাদের চিৎকার করতে হয়। যত বেশি রাগ হয় তত বেশি দূরত্ব তৈরি হয়, তত জোরে চিৎকার করতে হয়। এরপর শিক্ষক আবার বললেন, কি হয় যখন দুজন একে অপরকে ভালোবাসতে শুরু করে? তারা চিৎকার করে না, ফিস ফিস করে কথা বলে, কারণ তাদের হৃদয় খুব কাছাকাছি থাকে। এর থেকে শিক্ষা, যখন তর্ক করবে তখন কখনোই তোমার হৃদয়কে দূরত্ব তৈরি করতে দিও না। তা না হলে এমন একদিন আসবে যখন এত বেশি দূরত্ব তৈরি হবে যে ফিরে আসতে পারবে না। একজন নারীকে তুমি এক মুঠো চাল এনে দাও, সে তোমাকে এক থালা ভাত এনে দেবে। একটা হাসির বিনিময়ে সে তোমাকে দেবে পুরোটা হৃদয়। যদি একটা ঘর দিতে পারো তাকে, সে দেবে সংসার। কথাটি সত্য যে শ্বশুরবাড়ির সব সদস্যরা মনের মতো না হলে সংসার জীবনে সুখী হওয়া সত্যিই কঠিন হয়ে যায় সকল বউদের জন্য। মেয়েরা বিয়ের পর বউ হয় না, তারা হচ্ছে শ্বশুরবাড়ির সবার প্রয়োজন মেটানোর এক জীবন্ত মেশিন। শ্বশুরবাড়িতে মেয়েরা ইচ্ছে করে কারো সাথে বেয়াদবি করে না। মেয়েদের কোমল মন আঘাত পেলে তখনই উচিত কথা বলতে শুরু করে। অনেকের মতো নিজের সংসার জীবন সুখের না হওয়া, আবার বিচ্ছেদের ভয়ে যারা বিয়ের জন্য জীবন সঙ্গী নির্বাচনে সঠিক সিদ্ধান্ত এখনো নিতে পারেনি, তারা বিয়ে না করলেই ভালো। কেননা এমন ধারণা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের সুস্থ চিন্তা হতে পারে না। যে যতই কষ্ট দিয়ে শেষ পর্যন্ত ক্ষমা করেই দেই, যতবারই ভুল করুক রেগে লাস্টে কষ্টটা পাই, কিন্তু নিজেই একটুতেই অভিমান করে ফেলি, কিন্তু কাউকে বলি না, কাউকে খারাপ বলতে পারি না, বললেও একটু পরেই মত পাল্টে ফেলি। পৃথিবীতে সবচেয়ে আপন হলো চোখের পানি, কারণ তুমি তাকে তোমার সুখের সময় না পেলেও কষ্টের সময় ঠিকই পাবে। কিছু কষ্ট এতটাই একান্ত আপন যেটা তুমি কাছের খুব প্রিয় মানুষটার সাথেও শেয়ার করা যায় না। শুধু নীরবে সবার আড়ালে যন্ত্রণা পেতে হয়। কাউকে স্বপ্ন দেখানো, কাউকে কথা দেওয়া কোনো অপরাধ নয়, তবে স্বপ্ন দেখিয়ে কথা দিয়ে মাঝপথে হাত ছেড়ে দেওয়া বড় অপরাধ। ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন। যে ভুল করা থেকে কিছু শিখবে সেই বাস্তব জীবনে সফল হতে পারবে। কিছু মানুষকে যতই সম্মান দেওয়া হোক না কেন, শেষ পর্যন্ত তারা প্রমাণ করবেই যে তারা সম্মান পাওয়ার যোগ্য না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না।
ভালো থাকবেন। ধন্যবাদ।